এইভাবেই অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে। আজ আমি দোকানের মতন বাড়িতেই চালতার আচার রেসিপি করছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে আমি চালতাগুলো কেটে রেডি করে নিই। এখানে আমি 5টা চালতা নিয়েছি, তো চালতাগুলো আমি প্রথমে কেটে নেব। তো তোমরা একটু দেখে নাও কীভাবে চালতাগুলো আমি কাটছি। প্রথমে এইভাবে কেটে নেব। চালতা কাটতে গেলে কিন্তু অবশ্যই ন্যাকড়া লাগবে। প্রথমে চালতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, চালতাটা খুব শক্ত হয় আর খুব স্লিপ হয়, তো ন্যাকড়া তো অবশ্যই লাগবে, না হলে হাত কেটে যাবে। খুব সাবধানেই কাটতে হবে চালতাগুলো। এই যে বন্ধুরা, এটা চালতার বীজ, এটা আমি সম্পূর্ণ ফেলে দেব। দিয়ে আমি এইভাবে কেটে নেব। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিলে চালতাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে খোসাটা রেখেও দিতে পারেন। বন্ধুরা, এইভাবে চালতার খোসাটা আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। চালতাটা এরকম করে কেটে নিয়েছি। এবার আমি এই ভেতরের যে খোসা আছে একটা, এটাকেও ছাড়িয়ে নেব। এই যে খোসা, তাহলে আরও চালতাটা খেতে নরম হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে সম্পূর্ণ চালতাগুলো আমি কেটে নেব। সম্পূর্ণ চালতাগুলো কাটতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল, তো অনেকটাই সময় লাগে চালতা কাটতে। চালতা কাটতে কাটতে লাল হয়ে যায়। বন্ধুরা, আমার সম্পূর্ণ চালতাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। খোসাগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। চালতাটা লেলানি ভাব আছে, আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। চালতাটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। ভাজা মশলা তৈরি করব। মৌরি, মেথি আর কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল আর হলুদ। 500 গ্রাম মতন আখের গুড় নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার আমি কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সেদ্ধ করে নেব চালতাগুলোকে। 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15-20 মিনিট পরে ঢাকনাটা খুলছি, একটু নেড়ে নিচ্ছি। চালতাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে। এবার আমি নামিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবে চালতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলে শিলনোড়ার প্রয়োজন হবে না। আপনারা চাইলে একটু শিলনোড়া দিয়ে ছেঁচেও নিতে পারেন। আমি আজকে আস্তই আচার বানাবো। চালতাগুলোর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। খুব অল্প আছে, খুব সুন্দর করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, পাশেই নামিয়ে রাখছি মশলাটাকে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নটা, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 3-4 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চালতাগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। খুব বেশি গুড় দেবেন না আপনারা, একটা চালতা প্রতি 125 গ্রাম করে দেবেন, তাহলে আচারটা ঠিক হবে। তার বেশি গুড় দিলে আচারটা খাজা হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়েছি। গুড় থেকে যেহেতু জল বেরোচ্ছে, এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। গুড়ের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, তাহলে নিচে লেগে যাবে। চালতাগুলো আমার খুব সুন্দর লাল হয়েছে। তো আর 10-15 মিনিটের মধ্যে চালতার আচার আমার একদম রেডি হয়ে যাবে। এইভাবেই অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। বন্ধুরা, আমার প্রায় চালতার আচারটা হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরের দিন।